করবে সেই দলের সংখ্যাগত যদি বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি ভারতকে কেন্দ্র করে আবর্তিত হয় বলেই রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি ভারতের চলমান নির্বাচনের দিকে। তাদের দৃষ্টিতে সীমানা চুক্তি, অভিন্ন নদীর পানি বন্টন, প্যারাট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার ও কাউন্টার টেরোরিজমের মতো বিষয় নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে এখন থেকেই আলোচনা চালিয়ে যাওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কদিনের মধ্যে আরবিট্রেশন হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মেরিটাইম বাউন্ডারি নিয়ে। সেই মেরিটাইম বাউন্ডারির ফলাফলের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট একটা হচ্ছে পানি বন্টন, তৃতীয়ত হচ্ছে যে প্যারাট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার যেটা বাণিজ্যের ক্ষেত্রে এখনও বর্তমান আছে। তো সেইগুলো যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের উচিত হবে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের এখন থেকে বিবেচনা করে একটা কাঠামোগত দিক তৈরি করা, যাতে করে সে কাঠামো অনুসারে যা কিছু করণীয় সেগুলো করা যেতে পারে। বাংলাদেশের জন্য অপশন ওপেন হচ্ছে যে সরকারই আসুক তাদের সাথে একটা ডিপ্লোম্যাটিক রিলেশন ওই লেভেলে রাখা যে লেভেল পর্যন্ত বাংলাদেশের স্বার্থ নষ্ট না হয়, এবং ইন্ডিয়ান সরকার যদি পরিবর্তন হয় তাহলে বাংলাদেশের স্বার্থটা যাতে অক্ষুণ্ণ থাকে সেই ডিপ্লোমেসি নিয়ে আমার মনে হয় বাংলাদেশকে কাজ করা উচিত। ক্ষমতায় কংগ্রেস কিংবা বিজেপি যেই আসুক, তাদের পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম। তবে বিজেপি রাম মন্দির ইস্যুতে শেষ পর্যন্ত ছাড় না দিলে এ অঞ্চলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এখন আমাদের জন্য একটা ডিলেমা, মানে পয়েন্টস অফ ডিলেমার মতো বিষয়, যে আবার যদি বিজেপি ক্ষমতায় বিজেপি জোট বা হিন্দুত্বার বক্তব্য যাদের রয়েছে তারা যদি ক্ষমতায় আসে, সেটি দৃশ্যত বাংলাদেশের জন্য খুবই আরও অ্যাডভার্সিভ হতে পারে। আসামে গিয়ে তারা বলেছে যে বাংলাদেশের একটা অংশ তাদের জন্য ছেড়ে দিতে হবে। এইসব বিষয় খুবই মানে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে। তো বড় একটি রাষ্ট্র বা বড় পাওয়ার যদি আমরা বলি, সেখানে বেসিক ফরেন পলিসিতে খুব একটা পরিবর্তন হয় না। এমন না যে একটা সরকার ছিল আরেক সরকার টোটালি উল্টিয়ে দেবে। তো এখনই দেখছি যে বেশ কিছু এমন উক্তি হচ্ছে যেটা বাংলাদেশের জন্য একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। যদি ভারতে একটা বড় কমিউনাল একটা ভাগাভাগি হয়ে যায় তাহলে এটা সম্পূর্ণ সাবকন্টিনেন্টকে এফেক্ট করবে, বাংলাদেশকে এফেক্ট করবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।